নরম মুচমুচে কালাইপুরি বানিয়েছি আজকে। তো সবাইকে আসসালামু আলাইকুম। ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। আমি সাদা কালো এলাচ, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ নিয়েছি। আমি এখন এগুলো সুন্দর করে মিহি করে বেটে নিব। তো আমার বাটা হয়ে গিয়েছে। আমি এখন এই বাটা পেস্টগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখন এটা ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। আমি এখন চুলায় কড়াইটি তুলে দিলাম। আবারও ঢেকে দিলাম। তো দেখেন আমার এটার গরম বলক উঠে গিয়েছে। তো আমি হিট একটু লো করে দিয়ে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, গুঁড়া চালের আটা দিয়ে দিলাম। আমাদের এখানে এটাকে আটা বলে, আবার চালের গুঁড়াও বলে। যাই হোক, আমি এটা সুন্দর করে এখন এটা মাখিয়ে মিক্সড করে নিলাম। আর এই দেখেন আমি এখন এইগুলো সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। আমি এখানে টাইলস নিয়েছি, আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে, সেটা নিয়েছি। বাটিতে পানি, আর এই পিঠা বানানো বিভিন্ন ডিজাইনের এই ফর্মাগুলো নিয়েছি। এই গোলাপ ফুলের ফর্মাটা বেশ সুন্দর ছিল। তো আমি এখন আটাটা সুন্দর করে খামির বানাবো। আটা খুব গরম অবস্থায় খামির বানাতে হবে, না হলে আটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার অনেক কষ্ট হচ্ছিল, তারপরও আমি কষ্ট করে খামিরটা বানিয়ে নিলাম। আমি সামান্য পরিমাণে খামির আবার টাইলসের উপরে নিলাম। টাইলসে রুটি বানাতে সুন্দর হয়। এটা পরিষ্কার টাইলস, নতুন টাইলস আমি কিনে এনেছি। তো আমি সুন্দর করে রুটির ডো বানিয়ে নিলাম। আমি এখন পাতলা করে রুটি বানিয়ে নিব। বেশি পাতলাও করব না, আবার মোটাও করব না। আমি একটা কৌটার চালি দিয়ে গোল গোল করে কেটে নিলাম। এখন এটা আরেকটু পাতলা করে নিচ্ছি হাত দিয়ে। আর এই সিদ্ধ ডালগুলো দিয়ে দিব। যেহেতু এটার ভিতরে ডাল দেওয়া হয়, তাই এটাকে অনেকে ডালপুরিও বলে, কিন্তু আমাদের এলাকায় কালাইপুরি বলে। আমি এগুলোর মুখ বন্ধ করে দিচ্ছিলাম ভালো করে। আবার এখানে আমি একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম। যদিও পিঠা বানাতে পারি না, তারপরেও সুন্দর ডিজাইনের বানিয়েছি। আর এখানে আমার ছেলেটা কি পরিমাণে জ্বালাচ্ছিল আটা নিয়ে, দেখেন। কি বলবো, ছোট বাচ্চা, কিছুই বলার নাই। তো আমি রান্নার রুমে চলে এসেছি এটা ভাজার জন্য। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে। আমি পিঠাগুলো দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। সব মশলা একদম পারফেক্ট। তো আমার এই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন। আর আমার এই ভিডিও দেখে অবশ্যই আপনারা বাসায় এভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো 1 গামলা পিঠা বানিয়ে নিয়েছি। তো আমার বাসায় দাওয়াত থাকলো আপনাদের, আপনারা অবশ্যই চলে আসুন। আল্লাহ হাফেজ।